আসসালামু আলাইকুম। এখন সময় হচ্ছে দুপুর 1টা 5 মিনিট আর তাপমাত্রা 34 কিংবা 35 ডিগ্রি হবে। এই গরমের মধ্যে আমাকে প্রায় 1.5 কিলো হেঁটে এখন বাজার যেতে হবে, যদিও কিছুক্ষণ আগে আমি বাজার থেকে এসেছি। এর কারণটি হচ্ছে দাদার একটি পার্সেল এসেছে পেপারফ্লাই থেকে, যেটা খুবই জরুরি, সেটা রিসিভ করতে আমাকেই যেতে হবে। তো যেতে যেতে আপনাদেরকে আমাদের এলাকার পারিপার্শ্বিক ভিউগুলো একটু উপহার দিই, চলুন। আমাদের বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য প্রায় 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগে। এই যে এদিকে যে রোডটা চলে গেছে, এটাই মূলত আমাদের বাজার যাওয়ার মূল রোড, কিন্তু আমরা এই রোডটা ব্যবহার করব কারণ এটা হচ্ছে পাড়ার মধ্য দিয়ে একটা শর্টকাট। এই রোড দিয়ে গেলে আমাদের প্রায় 5 মিনিট সময় বেঁচে যাবে। আমি যতবারই এখানে আসি মুগ্ধ হয়ে দেখি। একবার আপনারা দেখুন কি দারুণ পাহাড়ের নৈসর্গিক জীবন, ঝিরিঝিরি হাওয়া, পাখির কিচিরমিচির এত গরমের ভিতরও মনটাকে একেবারে স্নিগ্ধ করে ফেলে। পাহাড় থেকে নেমে এসেছি, আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাই। ওই যে দেখুন একটা আদিবাসীদের দোতলা মাটির বাড়ি, আমি সামনে গিয়ে একটু জুম করছি। দেখুন কি দারুণ তাদের দোতলা বাড়ির স্ট্রাকচার। মারমারা সাধারণত এখনো সমতলে বাড়ি হলে মাটির বাড়ি করে থাকে। তো দেখতে দেখতে আমরা প্রায় বাজারে চলে এসেছি। আমাদের সময় লেগেছে 15 মিনিটের মতো। এই যে এই ভদ্রলোককে ধরার জন্যই এত দূর আসা। এখন প্রায় 1টা 15 থেকে 20 মিনিট, জোহরের আজান দিচ্ছে। এই যে আমরা আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে গেছি, এখন আবার বাড়ি ফেরার পালা। ইতিমধ্যে প্রাইমারি এবং হাই স্কুল ছুটি হয়ে গেছে, বাচ্চারা বাড়ি ফিরছে। দেখুন চারদিকটা কতটা সবুজ, যেদিকে চোখ যাবে শুধু সবুজ আর সবুজ, চোখ ফেরানো তাই। আপনি বুঝতেই পারবেন না কখন আপনি গরমের মধ্যে প্রায় 3-4 কিলো হেঁটে ফেলেছেন। এই দেখুন এটা হচ্ছে আমাদের বাড়ির যে শর্টকাট রোড। এটা একেবারে খাড়া পাহাড়, আমি দেখানোর চেষ্টা করছি, হয়তো ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি পাহাড়টা খুবই খাড়া। প্রায় 7-8 মিনিট সময় লাগে এটা উঠতে। খাড়া হওয়ার জন্য এটাতে ওঠার সময় বেশ কষ্ট হয়। দেখুন কতটা খাড়া পাহাড়। এই পাহাড় দিয়ে প্রতিদিন আমাদেরকে যদি সামান্য কিছু কেনাকাটা করতে হয় তবে 1.5 কিলোমিটার হেঁটে তারপর যেতে হয় বাজারে। এই জায়গা দিয়ে উঠতে উঠতে আমি প্রায় প্রতিদিনই হাঁপিয়ে যাই। এবং দুপুর হওয়ার কারণে কষ্টটা একটু বেশি হচ্ছে। ইতিমধ্যে আমরা আমাদের বাড়িতে চলে এসেছি হাঁটতে হাঁটতে। এই যে এই গ্যাজেটগুলোর জন্যই আমাদের এত দূর কষ্ট। এই প্রতিটা গ্যাজেট হচ্ছে মেটা কোয়েস্ট ভিশন প্রোর জন্য, সব কিছু দাদার। ওকে এগুলো বুঝিয়ে দিলাম। দাদাকে গ্যাজেটগুলো বুঝিয়ে দিয়ে আমি চলে গেলাম গোসল করতে। এদিকে আমার বোন যখন দেখলো আমার গরমে অবস্থা কিছুটা বেহাল, সে 2টো কমলা নিয়ে ছেলা শুরু করলো। এগুলো বিদেশি মালটা,
আমাদের এখানেও প্রচুর মালটা চাষ হয়, তবে সেটার জন্য আমাদের বর্ষাকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপাতত বিদেশি দিয়ে কাজ চালাতে হচ্ছে। মালটাগুলো সে প্রথমে চারকোনা করে কেটে নিল। এখন সে ব্লেন্ডার মেশিনে মালটাগুলো দিল। এরপরে সামান্য কিছুটা চিনি, কারণ যেহেতু মালটাগুলো প্রচণ্ড তেতো। কিছুটা নুন নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারটা ভালো মতো নক করে এটাকে ব্লেন্ড করা শুরু করব। এক মিনিট ব্লেন্ড করার পর আমরা এটাতে কিছু ঠান্ডা পানি মেশাবো। এরপর আমরা আরও প্রায় 1-1.5 মিনিট ব্লেন্ড করব ভালোভাবে মিশে যাওয়ার জন্য। এরপর আমরা একটা ছাঁকনির সাহায্যে জুসটাকে ছেঁকে নিব, যাতে সাবা টাইপের অংশগুলো থেকে জুসটা আলাদা করা যেতে পারে। একটা চামচ দিয়ে নেড়ে নিলে ব্যাপারটা সুবিধা হবে। আমাদের জুস রেডি। এখন আমরা সেটাকে একটা পরিবেশন মগে ঢেলে নিচ্ছি। আমি বসে ল্যাপটপে ভিডিও দেখছিলাম। ইতিমধ্যে আমার বোন আমার জন্য জুস নিয়ে এসেছে রুমে। ঠান্ডা ঠান্ডা জুস দেখে মনটাই ভালো হয়ে গেল। দারুণ, সুপারব হয়েছে জুসটা।